আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদেরকে 25 নম্বর পরিচ্ছেদ পড়াবো। ইতিমধ্যে আমরা তোমাদেরকে 24টি পরিচ্ছেদ পড়িয়েছি এবং সেখান থেকে যে সকল প্রশ্ন তোমাদেরকে পরীক্ষায় আসতে পারে সেই সকল প্রশ্ন আমরা আন্ডারলাইন করেছি। আজকে তারই ধারাবাহিকতায় আমরা আজকে 25 নম্বর পরিচ্ছেদ পড়ব এবং এখান থেকে অর্থাৎ 25 নম্বর পরিচ্ছেদে কি দিয়ে দেওয়া আছে দেখো, আবেগ। আবেগ থেকে যে সকল প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে সেই সকল প্রশ্ন আজকে আমরা আন্ডারলাইন করব এবং মুখস্থ করব, যাতে হচ্ছে তোমরা পরীক্ষায় সেগুলো ভালোভাবে অ্যান্সার করে আসতে পারো। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো, আবেগ, আজকের মূল টপিক হচ্ছে আবেগ। আবেগ কি এটা আমাদেরকে প্রথমে জানতে হবে। আবেগের সংজ্ঞাটা কি আমরা দেখি চলো। মনের নানা ভাব বা আবেগকে প্রকাশ করার জন্য প্রকাশ করা হয় যেসব শব্দ দিয়ে সেগুলোকে কি বলা হয়? আবেগ শব্দ বলা হয়। অর্থাৎ আমরা প্রথমেই কি পেয়ে গেলাম? আবেগের যে একটা সংজ্ঞা, আবেগ শব্দ যেগুলো নিয়ে আছে এগুলোর সংজ্ঞা পেয়ে গেলাম। অর্থাৎ মনের নানা ভাব এবং আবেগকে প্রকাশ করা হয় যেসব শব্দ দিয়ে সেগুলোকে কি বলা হয়? আবেগ শব্দ বলা হয়ে থাকে। এই ধরনের শব্দ বাক্যের অন্য শব্দগুলোর সঙ্গে সরাসরি সম্পর্কিত হয় না। এই যে এটা একটা গুরুত্বপূর্ণ লাইন। এটা কি হয়? বাক্যের অন্য অন্য শব্দগুলোর সাথে এগুলো নিয়ে কি হয় না? সরাসরি সম্পর্কিত হয় না। এগুলো মূলত আলগাভাবে বা স্বাধীনভাবে ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা যে আবেগ শব্দগুলো পেয়েছি এগুলো মূলত কি হয় না? বাক্যের সাথে সরাসরি যুক্ত থাকে না, এগুলো মূলত স্বাধীনভাবে ব্যবহৃত হয়। যেমন কিছু এখানে তোমাদের কিছু আবেগ শব্দ দেওয়া আছে, এগুলো কি কি দেখো। সি সি, আহা, তারপর বাহ, সাবাস, হাই হাই, এগুলো হচ্ছে মূলত আবেগ শব্দ। ঠিক আছে? এই যে আবেগ শব্দ এগুলোকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। দেখো এগুলো কি কি। এই যে আবেগ শব্দগুলো মোটামুটি তোমার 8টি ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, 8টি ভাগে ভাগ করা হয়েছে। এখানে যে শব্দগুলো দেওয়া আছে, এই যে আবেগ শব্দ এগুলোকে মূলত 8টি ভাগে ভাগ করা হয়েছে। এই 8টি ভাগগুলো কি কি দেখো। সিদ্ধান্ত আবেগ, তারপর হচ্ছে 2 নম্বর আছে প্রশংসা আবেগ, তারপর হচ্ছে বিরক্তি আবেগ, তারপর হচ্ছে আতঙ্ক আবেগ, এরপর হচ্ছে বিস্ময় আবেগ, করুণা আবেগ, 7 নম্বরে কি দেওয়া আছে? সম্বোধন আবেগ, এরপর 8 নম্বরে দেওয়া আছে অলংকার আবেগ। চলো আমরা প্রতিটি আবেগের যেই প্রকারভেদ দেওয়া আছে এখানে এগুলো সম্বন্ধে একটু বিস্তারিত জানি। দেখো প্রথমে কি দেওয়া আছে? সিদ্ধান্ত আবেগ। সিদ্ধান্ত আবেগ কাকে বলে দেখো, এ জাতীয় শব্দের সাহায্যে অনুমোদন, সম্মতি এবং হচ্ছে সমর্থন ভাব প্রকাশ করা হয়। অর্থাৎ সিদ্ধান্ত যে আবেগটা আছে এটা দিয়ে কি কি প্রকাশ করে? অনুমোদন, তারপর সম্মতি এবং সমর্থন প্রকাশ পায়, ভাবটা প্রকাশ পায়। যেমন এখানে দুটো উদাহরণ দিয়েছি দেখো। হ্যাঁ, আমাদের জিততেই হবে, বেশ, তবে যাওয়াই যাক। এখানে এই যে হ্যাঁ এবং বেশ, এই দুটো হচ্ছে মূলত কি শব্দ? আবেগ শব্দ। এরপর 2 নম্বরে কি দেওয়া আছে দেখো, প্রশংসা আবেগ। এ ধরনের শব্দ প্রশংসা বা তারিফের মনোভাব প্রকাশে ব্যবহৃত হয়। অর্থাৎ প্রশংসা আবেগ হচ্ছে সেই সকল শব্দ যেগুলোতে হচ্ছে প্রশংসা এবং তারিফের যে মনোভাবটা আছে এটা প্রকাশ পায়। যেমন সাবাস, এমন খেলাই তো চেয়েছিলাম, বাহ, চমৎকার লিখেছো। এখানে সাবাস এবং বাহ এগুলো হচ্ছে কি তোমার প্রশংসা আবেগ। দেখো এগুলো কিন্তু আলাদা আলাদা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করেছে বা আলাদাভাবে ব্যবহৃত হয়েছে। এরপর 3 নম্বরে কি দেওয়া আছে দেখো, বিরক্তি আবেগ। এই ধরনের শব্দ অবজ্ঞা, ঘৃণা, বিরক্তি ইত্যাদি মনোভাব প্রকাশে ব্যবহৃত হয়। অর্থাৎ এই যে আমাদের বিরক্তি যে এখানে আমরা একটু এটা মুছে নিই। বিরক্ত যে আবেগ শব্দগুলো নিয়ে আছে সেগুলো দিয়ে মূলত কি বোঝায়? অবজ্ঞা, ঘৃণা এবং বিরক্তিকর যে মনোভাব সেটা প্রকাশে ব্যবহৃত হয়। যেমন সি সি, এরকম কথা তার মুখে মানায় না, জ্বালা, তোমাকে নিয়ে আর পারি না। এখানে এই যে সি সি এবং জ্বালা এই দুটো হচ্ছে মূলত বিরক্তিকর আবেগ বা এই দুটো শব্দ দিয়ে হচ্ছে বিরক্তিকর মনোভাব প্রকাশ পায়। এরপর 4 নম্বরে কি দেওয়া আছে দেখো, আতঙ্ক আবেগ। এ ধরনের আবেগ শব্দ আতঙ্ক, যন্ত্রণা, কাতরতা ইত্যাদি প্রকাশ পায়। অর্থাৎ এই যে এখানে যেই শব্দ দুইটা দেওয়া আছে এগুলো দ্বারা মূলত আতঙ্ক, যন্ত্রণা এবং কাতরতা প্রকাশ পেয়ে থাকে। যেমন দেখো এখানে দুইটা উদাহরণ দিয়ে দিচ্ছে, কি বিপদে পড়া গেল, বাপ রে বাপ কি ভয়ঙ্কর
ছিল রাক্ষসটা। এখানে উহ এবং বাপরে বাপ এই দুইটা হচ্ছে মূলত আবেগ শব্দ। এই আবেগ শব্দ কোন ভাগে ভাগ করা হয়েছে? এটা এটা মূলত আতঙ্ক আবেগ শব্দ, ঠিক আছে। এরপর 5 নম্বরে কি দেওয়া আছে? বিস্ময় আবেগ। বিস্ময় আবেগের মধ্যে কি আছে দেখো, এ ধরনের শব্দ বিস্ময় বা আশ্চর্য হওয়ার মনোভাব প্রকাশে ব্যবহৃত হয়। অর্থাৎ বিস্ময় যে সকল আবেগ শব্দ আছে এগুলো মূলত বিস্ময় অথবা বিস্মিত অথবা আশ্চর্য হওয়ার যে মনোভাব এইটা মূলত প্রকাশ করে, ঠিক আছে। এখন দেখো এখানে দুইটা উদাহরণ দেওয়া আছে। আরে তুমি আবার কখন এলে, আহ কি চমৎকার দৃশ্য। এখানে আরে এবং আহ এই দুইটা হচ্ছে মূলত বিস্ময় আবেগ। এরপর 6 নম্বরে কি দেওয়া আছে দেখো, করুণাবেগ। এ ধরনের শব্দ করুণা, মায়া, সহানুভূতি ইত্যাদি মনোভাব প্রকাশ করে। অর্থাৎ এখানে দেখো এই যে করুণা আবেগ যে শব্দগুলো দেওয়া আছে এগুলো দ্বারা মূলত করুণা, মায়া এবং সহানুভূতি প্রকাশ পায়। হ্যাঁ, এগুলো দিয়ে কি প্রকাশ পায়? মায়া, করুণা এবং সহানুভূতি প্রকাশ পায়। যেমন আহা বেচারার এত কষ্ট, হায় হায় ওর এখন কি হবে। এখানে আহা এবং হায় হায় এগুলো হচ্ছে মূলত করুণা আবেগের উদাহরণ। এরপর 7 নম্বরে কি দেওয়া আছে দেখো, সম্বোধন আবেগ। এই ধরনের শব্দ সম্বোধন বা আহ্বান করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। অর্থাৎ সম্বোধন আবেগগুলো কি কি ক্ষেত্রে ব্যবহৃত হয়? কাউকে সম্বোধন করতে অথবা আহ্বান করতে ব্যবহৃত হয় হচ্ছে সম্বোধন আবেগ। হে বন্ধু তোমাকে অভিনন্দন, ওগো তোরা জয়ধ্বনি করো। হ্যাঁ, এখানে এই যে ওগো এবং হে বন্ধু এই যে দুইটা আবেগ শব্দ দেওয়া আছে এগুলো মূলত হে এবং ওগো এই দুটো হচ্ছে মূলত সম্বোধন আবেগের উদাহরণ। এরপর সর্বশেষে কি দেওয়া আছে দেখো, 8 নম্বরে অলংকার আবেগ। এই ধরনের শব্দ বাক্যের অর্থের পরিবর্তন না ঘটিয়ে কোমলতা, মাধুর্য ইত্যাদি বৈশিষ্ট্য এবং সংশয়, অনুরোধ, মিনতি ইত্যাদি মনোভাব প্রকাশের জন্য অলংকার হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ অলংকার যেই শব্দ আবেগ আছে এগুলো কি করে? এগুলো হচ্ছে অর্থের পরিবর্তন করে না এবং কি করে বাক্যের মধ্যে হচ্ছে কোমলতা, মাধুর্য বৈশিষ্ট্য বজায় রাখে এবং বাক্য দ্বারা সংশয়, অনুরোধ এবং মিনতি মনোভাব প্রকাশ করে থাকে। হ্যাঁ, যেমন দেখো দুইটা উদাহরণ দেওয়া আছে। দূর এ কথা কি বলতে আছে, যাগ্গে ওসব কথা থাক। এখানে দূর এবং যাগ্গে এই দুইটা হচ্ছে মূলত অলংকার আবেগের উদাহরণ, ঠিক আছে। এখানে দেখো কিছু প্রশ্ন তোমাদের এখানে দেওয়া আছে এমসিকিউ। চলো আমরা এগুলো একটু সমাধান করার চেষ্টা করি। দেখো 1 নম্বরে কি দেওয়া আছে, আবেগ শব্দ কিভাবে ব্যবহৃত হয়? স্বাধীনভাবে, অনুমোদিতভাবে, নিয়ন্ত্রিতভাবে, সত্য সাপেক্ষে। আমরা তোমাদেরকে প্রথমের দিকে দেখো এই যে এখানে দাগায় দিছিলাম যে আবেগ শব্দ মূলত কিভাবে ব্যবহৃত হয়? স্বাধীনভাবে বা আলগাভাবে। এই যে এখানে তাহলে আমাদের প্রথমটার যে উত্তর আমরা সেটা পেয়ে গেলাম। সেটা কি হবে? 1 প্রশ্নের উত্তর হবে কি? স্বাধীনভাবে। এরপর 2 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে, অনুমোদন, সম্মতি, সমর্থন প্রকাশ পায় কোন জাতীয় আবেগ শব্দে? সিদ্ধান্ত আবেগ, অলংকার আবেগ, বিস্ময় আবেগ নাকি সম্বোধন আবেগ? এই যে আমরা এইখানে যে প্রশ্নগুলো পাইলাম এই প্রশ্নগুলোর উত্তর আমাদের রিডিংয়ে আমরা পেয়ে গেছি। এই জন্য আমি তোমাদেরকে বারবার বলি যে সকল এমসিকিউর জন্য যে কোনো বিষয় হোক সেখানে তোমরা এমসিকিউতে ভালো করতে হলে তোমাদের প্রচুর পরিমাণে রিডিং পড়তে হবে। এমসিকিউ বিশেষ করে তোমাদের পরীক্ষাগুলোতে এমসিকিউ সবচেয়ে বেশি বইয়ের রিডিং থেকে আসে। দেখো আমরা এই যেই প্রশ্নটা 2 নম্বর, এই যে 2 নম্বর প্রশ্নটা কোথায় দেওয়া আছে আমরা দেখি যে সিদ্ধান্ত, সম্মতি, সমর্থন প্রকাশ পায় কোন জাতীয় আবেগে। এটা হচ্ছে আমরা 1 নম্বরের দিকে পেয়েছিলাম। দেখো সিদ্ধান্ত আবেগে। এই সিদ্ধান্ত আবেগের মধ্যে যে শব্দগুলো নিয়ে আছে এটা হচ্ছে অনুমোদন, সম্মতি এবং সমর্থন প্রকাশে ব্যবহৃত হয়। তার মানে আমরা এই যে এখানে যে প্রশ্ন পাইলাম 2 নম্বরে যে অনুমোদন, সম্মতি, সমর্থন প্রকাশ পায় হচ্ছে সিদ্ধান্ত আবেগে। নিচের কোনটি সঠিক? হ্যাঁ সিদ্ধান্ত আবেগ, আরে করুণা আবেগ নাকি সাবাস আতঙ্ক আবেগ, আহা বিস্ময় আবেগ। দেখো এখানে 4টা উদাহরণ দেওয়া আছে এবং প্রত্যেক কয়টার সাথে কোনটা আবেগ, কোন শব্দটি কোন আবেগের উদাহরণ সেটা এখানে আমাদেরকে খুঁজে বের করতে হবে। এখানে দেখো আহা বিস্ময় আবেগ, এটা আমরা এখানে দিই। এটার প্রশ্নের উত্তর যদিও এটা হবে আমরা এখান থেকে রিডিং থেকে বের করে দিই বিস্ময় আবেগ।
এই যে দেখো, আহ কি চমৎকার দৃশ্য, আরে তুমি আবার কখন এলে, এটা হচ্ছে মূলত আহ কি বিস্ময়, আহা হচ্ছে কি আবেগ, বিস্ময় আবেগ, ঠিক আছে। এরপর দেখো 4 নাম্বারটা কি দেওয়া আছে, আমাদেরকে এখানে ভুল হয়েছে, আমরা কি করলাম, আহা, আরে বিস্ময় আবেগ, আহ, হ্যাঁ ঠিক আছে। সম্বোধন আবেগ আছে কোন বাক্যে, আমাদেরকে খুঁজে বের করতে হবে সম্বোধন আবেগ আছে কোন বাক্যে। ওহে কি বলছি শুনছো, না ওকে নিয়ে আর পারি না, আরে দূর, আরে তুমি আবার কখন এলে, দূর ওসব কথা বলিনি। এখানে সম্বোধন আবেগ কোন বাক্যে আছে এটা আমরা কোথায় খুঁজবো, সম্বোধন আবেগের মধ্যে আমরা আগে যাই। সম্বোধন আবেগ কোথায় আছে দেখো, এই যে দেখো, হে বন্ধু তোমাকে অভিনন্দন, ওগো তোরা জয়ধ্বনি করো। এখানে আমরা এই যে প্রশ্ন এটার উত্তর পেলাম কোথায়, যে এই যে এখানে হে বন্ধু তোমাকে অভিনন্দন, ঠিক আছে। এই যে এখানে আমরা সম্বোধন আবেগের মধ্যে পেয়েছিলাম এই যে হে, এই হেটা হচ্ছে মূলত সম্বোধন আবেগের উদাহরণ। এই তো এখানে মূলত 5টি প্রশ্ন ছিল এবং 5টি প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি। দেখো 1 নম্বর প্রশ্নটা কি আছে, আবেগ কিভাবে ব্যবহৃত হয়, আবেগ সাধারণত স্বাধীনভাবে ব্যবহৃত হয়। অনুমোদন, সম্মতি, সমর্থন প্রকাশ পায় কোন জাতীয় আবেগে, এটা হচ্ছে সিদ্ধান্ত আবেগ। নিচের কোনটি সঠিক, এটা হচ্ছে আহা বিস্ময় আবেগের উদাহরণ। সম্বোধন আবেগ আছে কোন বাক্যে, এটা হচ্ছে এই যে এখানে ওহে কি বলছি শুনছো, এই যেটা, হ্যাঁ এটা শুধু সরি আমি একটু ভুল হয়েছে, এখানে আমি অলংকারের মধ্যে চলে গেছি। 4 নম্বরটা হচ্ছে এটা হচ্ছে ওহে কি বলছি শুনছো, এটা হচ্ছে এটার আবেগ, আমরা 5 নম্বরে যাইনি, আমরা ভুলে 4 নম্বর প্রশ্নের উত্তর 5 নম্বরে দাগ দিয়েছিলাম। নিচের কোনটি অলংকার আবেগের উদাহরণ, হে বন্ধু তোমাকে অভিনন্দন, আহা বেচারার এত কষ্ট, উহ কি বিপদে পড়ে গেল। তারপর হচ্ছে ঘ নম্বরে কি দেওয়া আছে, দূর পাগল একই কথা বলতে আছে। এখানে 5 নম্বরের মধ্যে আমরা কোথায় যাব, অলংকার আবেগের মধ্যে আছে, এই অলংকার আবেগের মধ্যে আমরা যাই। দেখো অলংকার আবেগের মধ্যে এখানে 2টি শব্দ দেওয়া আছে, একটা হচ্ছে দূর আর একটা হচ্ছে জাগ্গে, এই দুইটা হচ্ছে মূলত অলংকার আবেগের উদাহরণ। এখানে আমরা দেখি কোনটা হচ্ছে আমাদের এই যে দেখো, দূর পাগল একই কথা, এ কথা কি বলতে আছে, এখানে এই যে দূর পাগল, এই যে এটা হচ্ছে মূলত অলংকারের উদাহরণ। তার মানে আমরা 5 নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেলাম কি, এই যে ঘ। আজকে আমরা তোমাদের 25 নম্বর অনুচ্ছেদ পড়ালাম এবং 25 নম্বর অনুচ্ছেদের আবেগ নিয়ে বিস্তারিত আলোচনা করলাম এবং এখান থেকে যে সকল প্রশ্ন আসতে পারে সেগুলো তোমাদেরকে আন্ডারলাইন করে দিলাম। আশা করি তোমরা এই যে সকল লাইন আমি তোমাদেরকে আন্ডারলাইন করে দিলাম এগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে, যাতে করে তোমরা তোমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো এবং এমসিকিউ ভালো দিতে পারো। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।